তো দেখো বন্ধুরা, এখানে মাছের মাথা ভাজা হচ্ছে। মাছও ভাজা হয়ে গেছে, লাস্টের মাথাটা ছিল। দেখো এটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে, বুঝতে পারছো। আর এদিকে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজা হয়েছে, ওখানে ভাত আছে। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। দেখো আমার পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পটল ভাজা নামানো হয়ে গেছে। দেখো এবার আলু দিলাম। তো দেখো আলু ভাজা তোলা হয়ে গেছে। দেখো পাঁচফোড়ন আর মাছের সাথে দিয়ে দিয়েছি। এরকম কাটা দিয়েছি। তো দেখো ভাজা হয়েছে। এখানে দেখো আদা আর রসুন ভাজা আছে। তো দেখো এখানে আদা রসুন দেওয়া হয়েছে। আর এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো নুন দিলাম। হলুদ দিলাম, লঙ্কা জিরে দিলাম, একসঙ্গে জিরে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, পুরো শুকনো দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এদিকে দিলাম আলু, পটল, চিংড়ি সব একসঙ্গে ছিল, দিয়ে দিলাম। এবার আমি জল ঢেলে দেবো, ঠিক আছে। তো দেখো আমি এখন জল ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখানে দেখো সরষে বাটা একটু জল দিয়ে ছেঁকে নিয়েছে। এখানে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে। দেখো এবার দিয়ে একটু একটু ফুটলে জল দিয়ে দিয়েছি। একটু ফুটলে আর মাছ কাটাকে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ঝোল ফুটছে, এরকম মাছ ভাজা আছে, দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটা পটল চিংড়ি দেখতে পাচ্ছ, আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। দেখো তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে। পটলের রেসিপিটা যেরকম মাছের ঝাল একজনকে দেবো বলে রেখেছি। তো তোমাদের এদিকে কেমন লাগলো এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদিকে দেখো বেগুন ভাজা রেখেছি, ওদিকে ভাত আছে, আবার এদিকে ভাত আছে, দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।